আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এঞ্জেল লার্নিং এঞ্জেল লাইফ। দেখো আজকের ক্লাসে আমি কি শিখাতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। অল টাইপ এসকিউ অর্থাৎ পরিসংখ্যানের যত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ জাস্ট 3টা টাইপের এমসিকিউ আমি আলোচনা করব। এই 3টা টাইপের বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ, 100%টা শিওর দেওয়া যাচ্ছে। এই 3টা টাইপের মধ্যে থেকে 10 থেকে 12টা আমরা প্রশ্ন সলভ করব। এখান থেকে তুমি তোমার সৃজনশীলের ক নাম্বার এবং কি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো ইজিলি পারবা তুমি। যেভাবে ঘুরে দেখ তুমি সেগুলো পারবে। তাহলে দেখো কি কি টাইপ। প্রথমে এটা হচ্ছে টাইপ 1 ধরে নিলাম আমরা। কি দিলাম? টাইপ 1। এই টাইপ 1 এর মধ্যে এই ধরনের একটা উপাত্ত দেওয়া থাকে, এই ধরনের কিছু উপাত্ত দেওয়া থাকে। এই ধরনের উপাত্ত থেকে আমাদের কি করতে বলে? গড় নির্ণয় করতে বলে, মধ্যক নির্ণয় করতে বলে, প্রচুরক নির্ণয় করতে বলে। এই 3টে প্রশ্নের বাইরে আর প্রশ্ন আসে না এই ধরনের উপাত্ত থেকে। ঠিক আছে, পরিসর নির্ণয় করতে বলতে পারে, সেগুলো বড় প্রশ্ন থেকে। পরিসর তো সহজ, পরিসর তো আমি এর আগেই শিখেছিলাম, দরকার নেই আপাতত। এরপর এই ধরনের একটা চিত্র দেওয়া থাকে, সারণী দেওয়া থাকে। এই সারণী থেকে মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো, ক্রমজিত কোন সংখ্যা সারণী নির্ণয় করো, মধ্যক শ্রেণী নিম্ন সীমা নির্ণয় করো। এখন এখানে একটা মজার বিষয় আছে। তোমরা মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণীকে একটা মনে করো। এই যে মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী যে এক না, দুইটা যে ভিন্ন শ্রেণীতে হইতে পারে সেটা কিন্তু আলোচনা করবো আজকে তোমাদেরকে দেখাবো সেটা, যে দুইটা ভিন্ন শ্রেণীতেও হতে পারে। এটা একই রকম মনে করে তোমরা বারবার প্রশ্নটা ভুল করো আর পরীক্ষাতে লিখে দিয়ে আসো, স্যারের নাম্বার কেটে দেয়। তুমি বলো স্যার আমাকে নাম্বার দেয় নাই, আদৌ তুমি ভুল করছিলা। তো এরপরে টাইপ 3, এটা টাইপ 2 ছিল। টাইপ 2 এসকিউ তো টাইপ 2 এটা। এরপর টাইপ 3। টাইপ 3 তে দেখো পরিসর শ্রেণী মধ্যমান এবং কি দিয়ে? পরিসর শ্রেণী মধ্যমান এবং তোমার দাব বিচ্যুতি দিয়ে যে প্রশ্নগুলো আসে, যেমন দেখো এই যে এই প্রশ্নগুলো আমি সলভ করব। ঠিক আছে, কিভাবে সলভ করতে হবে সেটা তোমাদেরকে একটা ইজিলি শিখিয়ে দেবো। এটা হচ্ছে টাইপ 3 ধরে নিলাম আমি। কি ধরে নিলাম? টাইপ 3। টাইপ 3 প্রশ্নই কোথায়, কই গেল রে? টাইপ 3। এই 3টা টাইপের আজকে আমরা সলভ করব। প্রথম চলে যাই, প্রথম টাইপে চলে যাই। প্রথমে এই ধরনের একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে বলতে পারে আমাদেরকে গড় নির্ণয় করো। এখানে আগে বলে রাখি, তোমাদের গড় নির্ণয়ের ক্ষেত্রে এবং প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এগুলোকে বিন্যস্ত করতে হবে না। জাস্ট মধ্যক নির্ণয় করতে এই সারণীগুলোকে কি করতে হবে? তোমার বিন্যস্ত করতে হবে। আগে আমরা মধ্যকটা নির্ণয় করি। মধ্যকটাকে 30টা দিয়ে রাখো, কারণ এটা তোমরা পরীক্ষা আসলে বেশিরভাগই ভুল করো। এখানে এই উপাত্তগুলো জোড় সংখ্যক দেওয়া থাকতে পারে, বিজোড় সংখ্যক। সংখ্যা না, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা না, সংখ্যক। ভালো করে বুঝো, ওয়ার্ডের মিনিংস না বুঝলে তোমরা ভুল করবা। এখানে জোড় সংখ্যক মানে বুঝাচ্ছে যে 11টা 12টা 13টা এই ধরনের থাকলে, 12টা থাকলে জোড় সংখ্যক, 11টা থাকলে বিজোড় সংখ্যক। সংখ্যা তো জোড় বিজোড় মিলেই থাকবে, সেটা ভিন্ন বিষয়। বাট প্রথমে এটা থেকে আমরা মধ্যক নির্ণয় করি। প্রথমেই মধ্যকের সূত্রগুলো আমরা আলোচনা করি। মধ্যকের 2টা সূত্র আছে। কয়টা সূত্র? মধ্যক সমান মধ্যক হচ্ছে এখানে জাস্ট n/2 তম পদ। n/2 তম পদ কখন? জোড় হলে, উপাত্তের সংখ্যা জোড় হলে। আমি এখানে লিখে দিচ্ছি, উপাত্তের সংখ্যা জোড় হলে, সরি বিজোড় হলে, ভুল লিখছি। উপাত্তের সংখ্যা বিজোড় হলে। কি হলে? বিজোড় হলে। ঠিক আছে। প্রচুর আবার মধ্যক সমান আর একটা সূত্র আছে, তোমরা সূত্রগুলো জানো বাট মাঝে মধ্যে ভুল করে ফেলো। n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ একদম সহজ। দেখো n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদের গড় আর কি মধ্যমান, সেটা হচ্ছে মধ্যক। ঠিক আছে, সেটাই মধ্যক। তাহলে মধ্যকের এই 2টা সূত্র, এটা হচ্ছে কি হলে? জোড় হলে। কি হলে? উপাত্তের সংখ্যা জোড় হলে। জোড় হলে। এখন আমরা
এটার মধ্যকটা বের করব আমরা কি মধ্যকটা বের করব। এই যে যে উপাত্তগুলো দেওয়া আছে সেটা মধ্যক বের করার সময় প্রথমে আমাদেরকে এই যে উপাত্তটা এটা দেওয়া আছে অবিন্যস্ত আকারে, বিন্যস্ত করতে হবে। কি করতে হবে? বিন্যস্ত। বিন্যস্ত কি স্যার? বিন্যস্ত তো বুঝি নেই। বিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে যে কোনো উপাত্তগুলোকে শ্রেণীর ক্রমানুসারে সাজানো। এই ক্রমানুসারে কয়ভাবে সাজানো? দুইভাবে। একটা হচ্ছে যে উপাত্তগুলো শ্রেণীর ঊর্ধ্ব ক্রমানুসারে, আর একটা হচ্ছে অধক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় হতে থাকবে স্টেপ বাই স্টেপ, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হতে থাকবে। বুঝতে পারছি আশা করি? তাহলে আমরা সহজ করার জন্য এটাকে ছোট থেকে বড় সাজাই। তাহলে 2, 10, 14, 17, 5, 3, 10, 9, ও সবগুলো সিরিয়াল লিখে দিলাম, মাথাতে গেল। তাহলে এগুলোকে সাজাইতে হবে ছোট থেকে বড় না। আমরা এগুলোকে সাজাই। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কত? 2। 2 এর পরে কত আছে? 3। 3 এর পরে 4। 4 এর পরে 5। 6 আছে? 6 নাই। তারপর আছে কত? 7। 7ও নাই। 6 7 নাই, 8 9 10। 10 কিন্তু দুইবার আছে, দেখো 10 এই একবার দুইবার। 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম। তারপর 10 9 9 10 10, তারপর আছে 14 16 17। কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। গুনে নিবা তোমরা। গুনে না নিলে হয়তো কোনো সংখ্যা মিসিং যেতে পারে। ওই সংখ্যাটা মিসিং গেলে তোমার মধ্যক সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে সঠিকভাবে নির্ণয় হবে না। তাহলে দেখো এটা কত? 2 সংখ্যাগুলো সাজাইলাম। এখন কি বলছি আমি? এখানে কয়টা আছে? 11টা না? 11টা হলে কি সূত্র কোনটা হবে? জোড়েরটা না বিজোড়েরটা? অবশ্যই বিজোড়েরটা। তাহলে বিজোড়ের সূত্রটা কি ছিল? n+1 ডিভাইড বাই 2তম পদ। 2তম পদ। বুঝতে পারছি? মধ্যক সমান কি? n+1 ডিভাইড বাই 2তম পদ। এটা কখন? বিজোড় হলে। যেহেতু আমাদের উপাত্ত সংখ্যা এখানে কি আছে? বিজোড় আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে সূত্রটা একটু বলেছি। এখানে n+1 ডিভাইড বাই 2তম পদ হবে। ঠিক আছে? n+1 ডিভাইড বাই 2তম পদ। তাহলে মধ্যক সমান হচ্ছে n+1 ডিভাইড বাই 2তম। এখানে উপাত্ত সংখ্যা কয়টা আছে? 11টা। জাস্ট 11। তাহলে 11 বসাই দিব আমরা, +1 ডিভাইড বাই 2তম পদ। দেখো এখানে কিন্তু এই জিনিসটা তো অনেকে ভুল করে। মানে 11 যোগ 1 12। তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত? 6। এই যে মধ্যক 6 লিখে দেয় না। এখানে মধ্যকটা 6 না বাবু, এইটাতেই তোমরা ভুল করো। এখানে মধ্যকটা হবে যে 6তম পদ। 6তম পদ হবে। কি হবে? যে 6তম পদ। তাহলে 6তম পদ কোথায়? এই দিক থেকে না, অবিন্যস্ত যেখানে আছে সেখান থেকে না, আমরা যেখানে বিন্যস্ত পদ আছে সেখান থেকে নিব। তাহলে 1 2 3 4 5 6। 6তম পদ কত আছে এখানে? 9। তাহলে সুতরাং মধ্যক সমান কত হবে? 9। বুঝতে পারছি? মধ্যক সমান কত হবে? 9 হবে। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম তোমাদের হয় নাই। তাহলে মধ্যক এই যে বিজোড় থাকলে আমরা কিভাবে করব? বুঝে গেছি। তাহলে জোড় হলে, মধ্যক যদি কি হয়? জোড় হয়, তাহলে আমরা কিভাবে করব? যদি কি হয়? এইটা কিভাবে হলো? মধ্যকটাকে আমরা কিভাবে করব দেখি। জোড় হলে আমরা এটাকে করে একটু একটু ব্যাকে যাই। আচ্ছা, ও নাইস। কেন বেতালটা এখানে হচ্ছে? সরি, আমরা এই প্রশ্নটাকে আবার একটু কপি করে নিই। ঠিক আছে? কপি করে এরপরে আমরা একটু এগুলো একটু মুছে দিই। মধ্যক যদি জোড় হয়, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো মধ্যক যদি কি হয়? জোড় হয়, তাহলে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ হবে। এখানে n/2তম পদ আর n/2 প্লাস 1তম পদ, এটা কিভাবে আমরা বের করব সেটা একদম সহজ। দেখো তাহলে এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা বাড়াই দিব। মনে করো 16 এর সাথে আরেকটা সংখ্যা দিলাম 20। কত দিলাম? 20 দিলাম। এখন আমরা এখানে মধ্যকটা বের করব। কিভাবে মধ্যক বের করব? দেখো প্রচুরক আর গড় নির্ণয়
ইটস ভেরি ইজি, এটা খুবই সহজ, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তাহলে আমাদের এখন মধ্যক সমান কি হবে, n/2 প্লাস, আমরা এটা ডাইরেক্ট এখান থেকে বের করে ফেলি কেমন, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ /2। তাহলে এটাকে আগে সাজাইতে হবে, কি বলছিলাম, সাজাইতে হবে। তাহলে সাজাই নেই, আমরা তো সাজাই নেই, এটাকে সাজাই নি আগে একটু কেমন, প্রথমের আগের মতো করে সাজাই নি, সাজাই এটিকে রাখি 2 3 4 5, তারপর কত ছিল 8 9 10 10, তারপর হচ্ছে 14 16 17, তারপর আরেকটা সংখ্যা অ্যাড করলাম সেটা হচ্ছে 20। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সংখ্যা। এই 12টা সংখ্যা হচ্ছে এখন কি আমাদের জোড়, তাই না, জোড়। এই 12টা সংখ্যা এখন কি আমাদের জোড়। এই জোড় যেহেতু আমরা কি করব, বলছি জোড়, তাহলে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করবো এখন, এটাকে একটু এদিকে রাখলাম, এই জোড় একটু উপরের দিকে রাখবো তোমরা, ঠিক আছে। তাহলে যেহেতু জোড়, কয়টা জোড় সংখ্যক, তাহলে জোড় সংখ্যক হলে সূত্র কোনটা পড়বে আমাদের, এটা পড়বে। তাহলে মধ্যক সমান আমরা এখানে লিখতে পারবো, মধ্যক সমান লিখতে পারবো কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে n এর মান কত এখানে বলো তো, 12টা, যেহেতু 12, তাহলে 12/2 তম পদ প্লাস 12/2 প্লাস 1 তম পদ, এখানে জাস্ট একটা ব্র্যাকেট দিব কেমন, বাই 2। তাহলে হবে কত, কত হবে এখানে 6 তম পদ যোগ 7 তম পদ ভাগ 2। তাহলে 6 তম পদ মান কত, 6 তম পদের মান কত, 1 2 1 2 3 4 5 6, 6 তম পদের মান হচ্ছে 9, আর 7 তম পদের মান হচ্ছে 10। এখানে দেখো এই 10, 9 আর 10 এই দুইটা যোগ করবো, ভাগ 2টি করে দেবো। তাহলে আমাদের আসতেছে কত, 9 আর 10 19, কত 19, 19কে 2 দিয়ে ভাগ করলে কত, 9 2 18, 9.5। তাহলে আমাদের কত মধ্যক এখানে 9.5। এটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক না। জোর হলে কিভাবে করব, বিজোড় হলে কিভাবে করব, বুঝতে পারছি। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এরপরে আমাদের বই করতে বলছে কি, গড় নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। দেখো গড় আর প্রচুরকটা আগে বুঝাই দিই তোমাদেরকে, গড়টা একদম সহজ। দেখো প্রচুরক নির্ণয়, এখানে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এটাকে সাজাইতে হবে না, গড় নির্ণয়ের ক্ষেত্রে এটাকে আমাদের সাজাইতে হবে না, বুঝতে পারছি। তাহলে এটা খুবই সহজ। প্রচুরক হচ্ছে যে প্রচুর, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, বড় সংখ্যা না, এখানে বড় সংখ্যার কোনো মেজর কি জানি বলে, বড় সংখ্যার কোনো এখানে কাজ নাই। বড় সংখ্যা হতে পারে, ছোট সংখ্যা হতে পারে, কিন্তু কোনটা বেশি সংখ্যক বার আছে সেটাকে বলে প্রচুরক। এই প্রচুরকটাকে আরেকটা শব্দ দিয়েও বলে বহুলকও বলে, ঠিক আছে। বহুলক বা প্রচুরক এই দুইটা শব্দ দিয়ে বলে। তোমরা বহুলক শব্দটার সাথে পরিচিত না, যদি টার্মটা কোনো কারণে ইউজ হয়ে যায় প্রশ্নের ব্যাপারে, তোমরা এটা মাথায় রাখবে, বহুলক মানেই প্রচুরক, ঠিক আছে। প্রচুরক। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যক কোনটা আছে, 10। দেখো তো এই 10 আছে 2 বার, বাকি সবগুলো একবার। বাকি সবগুলো কয়বার আছে, একবার আছে, বুঝতে পারছি তো। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় না। 10 আছে কয়বার, 2 বার, বাকিগুলো একবার আছে। তো আমাদের এখানে প্রচুরক কত হবে, 10। আমরা এখানে লিখবো কি, জাস্ট সুন্দর করে লিখে দিব। জাস্ট সুন্দর করে কি লিখবা, যে এখানে, আচ্ছা লিখে দিই তোমাদেরকে, আমি লিখে দিলে বিষয়টা সহজ হবে তোমাদের জন্য, না লিখে দিই এটা তোমাদের জন্য, আমি এটা লিখে দিই। হ্যাঁ লিখে দিই, কিভাবে লিখে দিব, 10 আছে এখানে কয়বার বলো তো, 2 বার। তাহলে এখানে আমরা লিখবো প্রচুরক সমান, জাস্ট এখানে লিখবা প্রচুরক সমান, না এটা পরে লিখবা একটু, এখানে তোমরা লিখবে এখানে বা উপাত্তগুলোতে 10 আছে 2 বার, বাকি উপাত্তগুলো একবার করে আছে,
সুতরাং প্রচুরক সমান 10। জাস্ট এই দুইটা লাইন লিখে দিলে তোমাদের উত্তর শেষ। বুঝতে পারছি? এটাতে তোমাদের আর ভুল হবে না, কিন্তু এটাতে ভুল হওয়ার কোনো চান্স নাই। এরপরে তোমাদের কি ছিল? মদ্যক ছিল না? মদ্যক, সরি, গড় ছিল। কি ছিল? গড়। গড় দেখো একদম ইজি। গড় হচ্ছে যে এইখানে যতগুলো সংখ্যা থাকবে, এখানে যতগুলো সংখ্যা থাকবে, কি রাখবে? যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করে দিবা। কি করবা? যোগ করে দিবা। যোগ করে তত দিয়ে ভাগ করে দিবা। আই মিন তোমার যদি কি বের করতে বলে, গড় বের করতে বলে, গড় সমান মনে করো এই সংখ্যাগুলো বের করতে বলছে 2, 3, 5, 7। মনে করো এই সংখ্যাগুলোর যোগফল বের করতে বলছে তোমাকে। কেমন? যোগফল বের করতে বলছে। তাহলে তুমি কিভাবে বের করবা? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 ভাগ কয়টা আছে? 1, 2, 3, 4টা। এই 4 দিয়ে ভাগ করে দিবা। 4 দিয়ে ভাগ করে দিবা। বুঝতে পারছি? তাহলে ভাগ করে দিলে কত হবে? 2, 3, 2, 5, 5, 5, 10, 7, 17। 17 ভাগ 4। এটা হচ্ছে আমাদের গড়। সমান সমান দশমিকে যা আসে তাই হবে। 4.25 হবে সম্ভবত। 4.25। এটা হচ্ছে কি আমাদের গড়। গড় বের করতে পারছি। কিভাবে বের করতে হবে? একদম সহজ গড় নির্ণয়। এক্ষেত্রে তোমাদের কিছু টিক্সি প্রশ্ন দিয়ে দেয়, স্বাভাবিক জোড় সংখ্যার গড় বা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, মৌলিক সংখ্যার গড়, এই টাইপের কিছু প্রশ্ন দেয়। সেগুলো আমি সলভ করব। এটার সাথে অ্যাড করে দেবো আমি আর কি। যে কিছু কি দেয়, স্বাভাবিক সংখ্যার গড় বের করো, স্বাভাবিক সংখ্যার মধ্যক বের করো, স্বাভাবিক সংখ্যার প্রচুরক বের করো, এই টাইপের। বুঝতে পারছি? এরপর দেখো এই প্রশ্নগুলোতে এসে অনেকে একটু থমকে যায়। হ্যাঁ, একটু কঠিন লাগে এই প্রশ্নগুলোতে এসে, যে স্যার মধ্যক, প্রচুরক, ক্রমজ গণসংখ্যা বা মধ্যক শ্রেণী, নিম্ন সীমা কোনটা কখন কিভাবে হবে, কোনটা মধ্যক শ্রেণী কোনটা প্রচুরক শ্রেণী, সেই ক্ষেত্রে এসে তোমাদের একটু ডিফিকাল্ট লাগে। এখানে আমি একটু প্রশ্নটাকে একটু চেঞ্জ করি। তা হচ্ছে যে এই যে এখানে এইটার জায়গায় আমি দিচ্ছি 3, এটা দেখা যাচ্ছে না সম্ভবত, লাল কালার করে দিই 3, আর এখানে 3 জায়গায় আমি করে দিলাম 8। বাকি সব সেম। বুঝতে পারছি? বাকি সব সেম। এখন আমাকে বলছে মধ্যক শ্রেণী, মধ্যমান নির্ণয় করো। এখানে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী কিভাবে বের করবো তোমরা? মধ্যক শ্রেণী কিভাবে তোমরা বের করবা? একটা কাজ করে আগে আমি কয়টা প্রশ্ন, 4টা প্রশ্ন না? এই 4টা প্রশ্নের জন্য আমি 4টা শীট বানায় রাখি এখানে। 1, 2, 3। তাহলে মধ্যক শ্রেণী এখানে কি হবে? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী বের করার জন্য তোমরা কিভাবে টিক্সটি খাটাবা? এখানে মধ্যক শ্রেণী সমান কত? মধ্যক শ্রেণী হচ্ছে যে কত, যে কাজটা করবো তোমরা প্রথমে, এখানে মোট গণসংখ্যা কত আছে, মোট গণসংখ্যাগুলো যোগ করবা। 8, 10, 18, 18, 36, 36, এদিকে 25, 3, 28, 6, 34, 34 আর 36 মিলে হয় 70। কত হয়? 70। 8, 10, 18, ও 18টা 36, 70, 70 অত 35। ঠিক আছে, তাহলে 18, তাহলে 70 না? এখানে 70 মোট গণসংখ্যা তো 70। 70কে তোমরা 2 দিয়ে ভাগ করবা। কি করবা? 2 দিয়ে ভাগ করবা। তাহলে কত হয়? 35। এই 35 সংখ্যাটা কোন শ্রেণীতে পড়ছে সেটা দেখবা। কোন শ্রেণীতে? দেখো তো, প্রথম শ্রেণী, এই প্রথম যে শ্রেণীটা সেখানে হচ্ছে 8 পর্যন্ত আছে। দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে যে কত? 10 আছে, যে না, দ্বিতীয় শ্রেণীতে কত পড়ছে দেখো তো। প্রথম থেকে একটা অ্যাকচুয়ালি ক্রমজয়িত গণসংখ্যা তোমরা রিমাইন্ড করবা এখানে। যেমন 8 আর 10 কত? 18। তার মানে এই যে এই শ্রেণীটা 18 পর্যন্ত আছে। কত? 18 পর্যন্ত, ঠিক না? কত থেকে? দেখো তো, এই 11 থেকে 10, এখানে 10 কিন্তু আমরা হিসাব করব না। এখান থেকে 18 পর্যন্ত আছে। কত? 10টা আছে না? তো 10টা থাকলে এখানে কত? 8 পর্যন্ত। তাহলে 9 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতে আছে, 10টা সংখ্যা। তারপর হচ্ছে যে 11 থেকে 18, 19 থেকে যে সংখ্যাগুলো আছে এখান পর্যন্ত যোগ করে 18, 18 কত? 36। 19 থেকে 36 যে সংখ্যাগুলো আছে, 19 থেকে 36, অর্থাৎ 19 থেকে 36 সংখ্যাগুলো কোন শ্রেণীতে আছে?
এই যে 19 থেকে 36 সংখ্যাগুলো আছে আমাদের 42 থেকে কত 47 এই শ্রেণীতে, 42 থেকে 47 শ্রেণীতে। তাহলে দেখো তো আমাদের সংখ্যা প্রয়োজন কত, 35। কত প্রয়োজন, 35। এবং 35টা কোথায়, 19 থেকে 36-এর মধ্যে পড়ছে না, 19 থেকে 36-এর মধ্যে। তাহলে সেটা কোন শ্রেণীতে, সেটা হচ্ছে যে এই যে 42 থেকে 47 এই শ্রেণীতে, 42 থেকে 47 এই শ্রেণীতে। তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে যে 42 থেকে 47, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। বুঝতে পারছি এখানে? আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই, বুঝছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমাদেরকে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে, কি বের করতে বলছে, মধ্যমান। মধ্যমানের সূত্র কি, আমরা এরপর স্লাইডে এটা দেখব। মধ্যমান সমান, মধ্যমান সমান সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ মধ্যমান সমান হচ্ছে যে শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্ন সীমা, অর্থাৎ আপার ক্লাস এবং লোয়ার ক্লাস ভাগ 2, আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস, অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা আর নিম্ন সীমা যোগ করে দুইটি ভাগ করলে আমাদের কি বের হবে, শ্রেণীর মধ্যমান বের হবে। তাহলে আপার ক্লাস কত, 47, লোয়ার ক্লাস 42 ডিভাইড বাই 2, দ্যাট উইল বি 47 40 87 89 ডিভাইড বাই 2। তাহলে আমাদের আসতেছে কত, 40 80 79 45 2 90 44.5, 44.5। তাহলে আমাদের মধ্যমান কত আসছে, মধ্যক শ্রেণী মধ্যমান কত, 44.5। কিভাবে বের করতে হবে আশা করি বুঝছি, শ্রেণী উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, ঠিক আছে, লোয়ার ক্লাস আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস ডিভাইড বাই 2, অর্থাৎ গড় আর কি, তাদের একটা মধ্যক বা গড় সেটাই। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান, বুঝতে পারছি। এবার প্রচুরক শ্রেণীর মধ্যমান, দেখ আমি যে বললাম প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী এক না, কি বলছিলাম, প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী কি না, এক না, সেটা এখন আমরা একটু দেখবো। প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী কি না বলছি রে, এক না। তাহলে আমাদেরকে এখন বলছে কি কি বের করতে, প্রচুরক শ্রেণী বের করতে বলছে। প্রচুরক শ্রেণী মধ্যমান, প্রচুরক মানে সরাসরি যেটার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটাই সেই শ্রেণী। তাই গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, 25, সবচেয়ে বেশি আছে কোথায়, 25। তাহলে 25 হচ্ছে কত, 48 থেকে 53। তাহলে প্রচুরক শ্রেণী, এখানে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত, 48 থেকে 53, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো সুতরাং মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান সেম ভাবে সূত্র, আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস ডিভাইডেড 2, আপার ক্লাস কত 48 প্লাস লোয়ার ক্লাস 53, ও সরি ভুল হয়েছে, এক্সচেঞ্জ হবে না দুইটা, 48 ডিভাইড বাই 2, তাহলে কত হবে এখানে 40 50 90 103 103 ডিভাইড বাই 2, তাহলে 50.51 কত 5, অর্থাৎ 51.5 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী মধ্যমান। একটু বুঝে নাই কে বলো তো, 51.5 হচ্ছে আমাদের কি এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান, বুঝছি সবাই আশা করি। এটা প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী যে এক না সেটা তো তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নির্ণয় করে, এটা তো আমরা অনেকবার শিখছি, জাস্ট আরেকবার দেখাই দিই তোমাদেরকে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণীটা আরেকবার দেখাই দিই তোমাদেরকে। দেখো জাস্ট এই সারণীটা, এটা না সারণী আমাদের, এই সারণীটা আমি এই সারণীটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, সুবিধার জন্য আমি এই সংখ্যাগুলো নিলাম। আচ্ছা এটা যেখানে ছিল এখানে থাক, যেখানে ছিল এখানে থাক। আমি ক্রমযুক্ত গণসংখ্যার জন্য কয়টা শ্রেণী লাগবে এটা বলো তাকে, ক্রমযুক্ত গণসংখ্যার জন্য কয়টা কলাম, 3টা কলাম লাগবে। কয়টা কলাম, 3টা কলাম। এই 3টা কলাম তোমাদের লাগবে, এই একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, শেষ তোমাদের। তারপরে রো কয়টা লাগবে, রো লাগবে এখানে গুনবা, 1 2 3 4 5 6 7টা। তাহলে 1 2 3 4 5 সরি
6 7, এই 7টা শেষ। এই হচ্ছে আমাদের রো। তাহলে হচ্ছে যে এখানে কি লিখবো, শ্রেণীব্যাপ্তি, বা এখানে যেটা লেখা দেওয়া আছে সেটা শ্রেণীব্যাপ্তি, আর এখানে গণসংখ্যা, এটা ক্রমজয়িত গণসংখ্যা। আমি একটু শর্ট করে লিখলাম, তোমরা জাস্ট বিস্তারিত লিখবে এখানে। তাহলে 35 থেকে কত, এগুলো জাস্ট শ্রেণীগুলো একটা একটা করে ড্রপ ডাউন করবে এখানে। তারপরে তোমরা এখানে গণসংখ্যা লিখবা, এখানে 8 10 18 25 3 6। তোমরা এখানে শ্রেণীগুলো লিখবা আর কি, এখানে 30 থেকে 35 এভাবে করে লিখে লিখে একদম 60 থেকে 65 পর্যন্ত এখানে লিখবা, 60 থেকে 65 পর্যন্ত সবগুলো লিখবা। লিখার পরে এখানে জাস্ট যেটা সোজা আছে সেটা বসাই দিবা, এটা যোগ করে বসাবা, বুঝতেছি আমরা কিন্তু। আবার এটার সাথে এটা যোগ করে বসাবা 36, এটার সাথে এটা যোগ করে বসাবো কত, 13 আর 25 কত হয়, 48, 48 3 কত হবে, 51। বুঝছো মনে হয়? এটা কত, 30 কেন লিখলাম এখানে, 18 36 না, 36 36 আর 25 41 61 61 4 64 64 6 70, তাহলে আমাদের 70। এই হচ্ছে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী, এটা কিন্তু আমরা সবাই পাবো। এবার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করতে বলছে। কি করতে বলছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো মধ্যক শ্রেণীর নিম্ন সীমার জন্য আমাদের আলাদা কিছু প্রয়োজন আছে। মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী এখানে কোনটা আমরা আগেই বের করছিলাম, মধ্যক শ্রেণী কোনটা আগেই আমরা বের করছিলাম। দেখো আমরা মধ্যক বের করছিলাম, মধ্যক শ্রেণী হচ্ছে যেটা, তাহলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী হচ্ছে কত, 42 থেকে 47। তাহলে আমরা লিখবো মধ্যক শ্রেণীটা, তাহলে নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 42, লিখে দেবো 42। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 42, এটা সুন্দর করে লিখবো তোমরা। এখানে মধ্যক শ্রেণী হচ্ছে কত, 42 থেকে 47, সুতরাং মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বা লোয়ার ক্লাস 42। এই হচ্ছে আমাদের কি টাইপ 2 চলে গেল। এখানে টাইপ 3 একটু বিশাল প্রশ্ন, যেখান থেকে বেশিরভাগই আসে প্রশ্নগুলা, ঠিক আছে, একদম মানগুলো দেওয়া থাকে, বেশিরভাগ সময় এমসিকিউ কিন্তু এখান থেকে আসে। এখন আমরা টাইপ 3 এর মধ্যে আমি এখানে 3টা পরিসর, শ্রেণীব্যাপ্তি, দাববিচ্যুতি, পরিসর, শ্রেণী, মধ্যমান, দাববিচ্যুতি, এই 3টা সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা ডাটাগুলো ইনপুট দিয়ে আউটপুট প্রশ্ন বা উত্তর বের করবো। এখানে কিছু ক্ষেত্রে তোমাদের এই যে চলকের মাধ্যমে চলকের মাধ্যমে তোমাদের সূত্রগুলো আসতে পারে, এই যে চলকের মাধ্যমে, ঠিক আছে, বুঝতে পারছি, চলকের মাধ্যমে। এখন এই যে চলকগুলোর পরিচয়গুলো আমরা একটু জানি, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। টাইপ 3 এর মধ্যে চলকগুলোর পরিচয় তোমাদের অবশ্যই জানতে হবে, পরিচয়, শ্রেণীবৃত্তি, দাববিচ্যুতি। এখানে এইচ সর্বোচ্চ মান, হাইয়েস্ট ভ্যালুটা, আর এল লোয়েস্ট সর্বনিম্ন মান, লোয়েস্ট ভ্যালু সর্বনিম্ন মানটা কোথায়, আমার যে উপাত্ত দেওয়া থাকবে তার মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এল আর এইচ কোথায় কাজে লাগতেছে, পরিসর আর ইকুয়াল টু এইচ মাইনাস এল প্লাস 1, আর মানে রেঞ্জ, পরিসর এইচ মাইনাস এল প্লাস 1, অর্থাৎ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে আমরা বাংলায়ও এগুলো শিখে নিব, এখান থেকে বাংলায়ও আমার লেখা আছে, জাস্ট শিখে নিব। জাস্ট এইভাবে করে চলকের মাধ্যমে যদি শিখো তুমি, এগুলোকে অ্যাপ্লাই করা ইজি তোমার জন্য, অ্যাপ্লাই করা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করাটা ইজি হয়। তারপর xi, এখানে xi হচ্ছে l প্লাস ইউ বাই 2। l কি, এখানে ইউ কি, লোয়ার ক্লাস আপার ক্লাস, শ্রেণী যে আমার যে সারণীটা থাকবে সেখানে কি শ্রেণীব্যাপ্তি থাকবে না, শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাকে আমরা লোয়ার ক্লাস বলবো আর উচ্চ সীমাকে আপার ক্লাস বলবো, অথবা তোমরা বাংলায় ওটা মনে রাখতে পারো, বাট এটা তো তোমার লাগবে। এই যে xi হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর মধ্যমান, x হচ্ছে কি নির্দিষ্ট শ্রেণী, আমরা fi xi fi ui এর কতগুলো কাজ করি না, সেখানে এই x হচ্ছে কি নির্দিষ্ট শ্রেণীর মধ্যমান, l শ্রেণীর নিম্ন সীমা, l হচ্ছে কি শ্রেণীর নিম্ন সীমা, u শ্রেণীর উচ্চ সীমা, ui মোস্ট ইম্পর্টেন্ট নির্দিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতি, নির্দিষ্ট শ্রেণীর, এটা কোথায় লাগবে আমাদের, এই সূত্রে লাগবে, কোথায়, ui সমান xi মাইনাস a বাই h, এই সূত্রটা মাস্ট মুখস্থ রাখতে হবে তোমাদের। দেখো আমরা যখন গড় নির্ণয় করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি, তখন কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করি, বাট এটার হিসাব করে কিন্তু আমরা
বসাই না, আমরা জাস্ট মুখস্থ বসাই দিই, -1 -2 -3 +1 +2 +3 মাঝখানে 0 দিয়ে এই স্টাইলে আমরা করি। বাট আমরা যখন এসকিউ করব, সংক্ষিপ্ত করব, তখন কিন্তু আমাদের এই সূত্রটার বিস্তারিত জেনে করতে হবে, না হলে আমি এখান থেকে মান বের করতে পারবো না। তাহলে এখানে ইউআই মানে কি, নির্দিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতি, এটা তোমরা জানতাই না যে নির্দিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতি। ইউআই দিছি, ইউআই সাথে গুণ করে দিছি, আন্দাজে জাস্ট মুখস্থ করতেছি এভাবে করে ফেলছি। একটা সেই শ্রেণীর মধ্যমান, একটা হচ্ছে ওই যে শ্রেণীটা, ওই শ্রেণীর মধ্যমান। আনুমানিক গড়, এটা কি আনুমানিক গড়, আমরা একটা আনুমানিক গড় ধরে নিই, আনুমানিক গড় ধরে নিই না, সেখানে রেখে দিয়ে লেখা হয় এইচ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভাল। এই হচ্ছে যে এটার পরিচিতি, টাইপ 3। এটা আপনি পরিচিতিগুলো জানলে এরপর প্রশ্নগুলো তোমার জন্য করা একদম ইজি হয়ে যাবে। চলো এরপরে এখান থেকে জাস্ট একটু দেখে নিবা, তোমরা যদি তোমাদের প্রবলেম হয় যে স্যার বুঝতেছি না, বা এভাবে করে শিখবো, হ্যাঁ এভাবে করে শিখতে পারো, বাট এই সূত্রটা এভাবেই শিখতে হবে, এই সূত্রটা এভাবেই শিখতে হবে। বাকিটা পরিসর আর শ্রেণী মধ্যমানটা এভাবে শিখতে পারবা, আমরা এভাবেই লিখে করবো অথবা ওভাবে দেখবা। এখন আমরা প্রশ্ন সলভ করবো। চলো, কোন শ্রেণীর নিম্নসীমা 45 এবং মধ্যমান 47.5 হলে ওই শ্রেণীর উচ্চসীমা কত? তাহলে নিম্নসীমা উচ্চসীমা এটা কোথায় আছে, কোন সূত্রের কাছে লাগবে? মধ্যমান কি দেওয়া আছে? মধ্যমান। তাহলে মধ্যমানের সূত্র কি? মধ্যমানের সূত্র আমরা কি শিখছিলাম? এই যে এখানে মধ্যমানের সূত্র হচ্ছে যে কি, শ্রেণী উচ্চসীমা প্লাস শ্রেণী নিম্নসীমা ভাগ 2, শ্রেণী উচ্চসীমা শ্রেণী নিম্নসীমা ভাগ 2। এটা শ্রেণী মধ্যমকে xi দিয়ে লিখছি আমরা, না xi, শ্রেণী ইয়াকে xi দিয়ে লিখি। তাহলে আমরা সূত্র জানি কি, মধ্যমান শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে লিখি? xi দিয়ে। xi ইকুয়াল টু কি, লোয়ার ক্লাস প্লাস আপার ক্লাস ডিভাইড বাই 2। এই তো জাস্ট মানগুলা বসে দাও। মধ্যমান কত? কোন শ্রেণীর নিম্নমান 45, মধ্যমান হচ্ছে 47.5, 47.5 বসাই দাও, ঠিক আছে, মধ্যমান। তারপর নিম্ন সীমা হচ্ছে 45, এই এল এর মান 45 বসাই দাও, ইউআই রাখো। দেখো ইউআই লিখলে তোমাদের একটু লিখতে সহজ, নাহলে বাংলা লেখাটা লিখতে একটু সময় যাবে, শেষ, একদম ইজি। তারপর এখান থেকে বের করতে পারবা না, ইউ বের করবা, 2টা দিকে পাঠাই দাও, 47.5 গুণ 2, 2টার দিকে কি আছে, ভাগ আছে, দিকে আসলে কি হবে, গুণ হবে। তারপর 45 প্লাস ইউ, তাহলে এই পুরোটাকে আমরা এই পাশে লিখি, ইউ প্লাস 45 সমান এটাকে গুণ দিয়ে 47.5কে গুণ দিলে 47 দুগুণে 94, সম্ভবত 94, তাহলে হবে 95। তাহলে ইউ সমান কত? 95 বিয়োগ 45 সমান হবে কত? 50। তাহলে ইউ কত? 50 বেড়েছে আমাদের। তাহলে এটা আমাদের শ্রেণীর কি বের করতে বলছে আমাদের? উচ্চসীমা। তাহলে উচ্চসীমা কত? উচ্চসীমা 50, ঠিক আছে, ওই শ্রেণীর উচ্চসীমা 50 আমরা বের করলাম। আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা SW মানে SW মানে ইনস্ট্যান্ট, এখনই করবা তুমি, এখনই স্টপ রেখে জাস্ট করে দেখবা তুমি পারতেছো কিনা, ঠিক আছে। এরপরে কোন উপাত্তের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান উপাত্তটি পরিসর কত? পরিসরকে আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে, একদম সহজ। আর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, ঠিক না, প্লাস 1। তাহলে সর্বোচ্চ মান কত? আমরা জানি আর ইকুয়াল টু পরিসর, আর সমান কি লিখবো যে পরিসর, আর সমান, এটা দরকার নাই তো আমাদের টাইমের। তাহলে আর সমান, তাহলে এইচ এর মান হাইয়েস্ট ভ্যালু 84, লোয়েস্ট ভ্যালু 42, ঠিক আছে, তারপর প্লাস 1। ও এখানে মাইনাস হবে না, মাইনাস হবে। তাহলে 84 থেকে 42 গেলে 42, হ্যাঁ সেম, সেম থাকতে পারে। তাহলে 43, পরিসর কত? 43, একদম সহজ না? এটা বের করবে তোমরা, এটা SW, ঠিক আছে, একদম সহজ। নেক্সট কোয়েশ্চেন, কোন একটি শ্রেণী মধ্যমান দেওয়া আছে, আনুমানিক গড় দেওয়া আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।
টপিকস এখানে, এটাতে সবাই ভুল করে। দেখো এই যে শ্রেণীর দাববিচ্যুতির যে সূত্রগুলো দিয়ে যেগুলো আছে এগুলো সবাই ভুল করে। তাহলে কোন একটি শ্রেণীর মধ্যমান 45, আনুমানিক গড় 35 এবং শ্রেণীর ব্যাপ্তি 5 হলে ওই শ্রেণীর দাববিচ্যুতি ইউআই সমান কত? দাববিচ্যুতি ইউআই সমান কত? আসি, তাহলে ইউআই সূত্র কি আমরা জানি? ইউআই সমান, যদি সূত্র না জানতো এমনিই শেষ। সূত্র কি? হ্যাঁ, সূত্র কি? দাববিচ্যুতির সূত্র কি কি দেওয়া আছে এখানে? আনুমানিক গড় শ্রেণীব্যাপ্তি, এইচ মাইনাস এ ডিভাইড বাই এইচ তো নিচে না, ডিভাইড বাই কি? xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। সূত্র ভুলে গেছি কিনা আমি, দেখি একটু সূত্র একটু রিভিউ দিয়ে আসি। হ্যাঁ, xi মাইনাস এ ডিভাইড বাই এইচ, হ্যাঁ ইয়েস দ্যাটস রাইট। তাহলে আমাদের সূত্র xi মাইনাস এ ডিভাইড বাই এইচ, এটা। এখন ইউআই বের করে ফেলবো একদম সহজে। xi কত? শ্রেণী মধ্যমান 45, এ কত? আনুমানিক গড় 35 সরি 45 বলে ফেলছি, এইচ 5, তাহলে কত হবে? 45 থেকে 35 গেলে কত? 10 সমান 2। এটা বেশিরভাগ সম্পূর্ণ সংখ্যায় আসবে, বুঝতে পারছি? তাহলে এটা তোমার SW এখনই করবা, কেমন? তারপরে কোন একটি শ্রেণীর দাববিচ্যুতি, এটা তো ডিরেক্ট সোজা আমরা মান বসাই দিছি না, এখানে একটু ব্যতিক্রম। এর পরেরটা দেখো, কোন একটি শ্রেণীর দাববিচ্যুতি -2, আনুমানিক গড় 55 এবং শ্রেণী ব্যক্তি 10 হলে ওই শ্রেণীর মধ্যমান কত? তাহলে আমরা সেম আগের মতো সূত্র লিখবো, ইউআই সমান xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব। ইউআই সমান কত? -2, xi সমান এ সমান 55, এইচ সমান 10, এক্স এর সমান হোয়াট বলছে আমাদেরকে। তাহলে ইউআই হচ্ছে -2, xi কত বের করতে হবে না, এ হচ্ছে কত 55, এইচ কত 10, 10 কে এদিকে পাঠিয়ে দিব। তাহলে 10 দুগুণে 20 মাইনাস 20, 10 দুগুণে 20, ঠিক আছে? তাহলে xi মাইনাস 55, এটা মাইনাস এদিকে আসলে কি হবে? প্লাস। তাহলে -20 প্লাস 55 সমান xi। তাহলে সুতরাং xi সমান কত হবে? দেখো 55 থেকে 20 চলে গেলে 35, এই যে এটা প্লাস 55 মাইনাস 20 না, এটা সহজ সবাই পারবা। xi 35, x এর মান কত? 35। কোন একটি শ্রেণী মধ্যমান 62, দাববিচ্যুতি 2 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে ওই সারণীর আনুমানিক গড় কত? এটাতে এ বের করতে বলছে। ও আরেকটা, এটা হোমওয়ার্ক বলি নাই না, ভুল করে ফেলছি আমি, বিরাট ভুল। এটা SW, আরে ডাব্লিউ এর চেহারা। কোন একটি শ্রেণী মধ্যমান 62, দাববিচ্যুতি 2 এবং শ্রেণী ব্যক্তি 5 হলে ওই শ্রেণীর আনুমানিক গড় কত? তাহলে দাববিচ্যুতি যেহেতু বলছে আমরা সূত্র লিখে ফেলবো, ইউআই সমান xi মাইনাস এ ডিভাইড বাই এইচ। তাহলে এখানে কি কি দেওয়া আছে? মধ্যমান xi সমান 62, দাববিচ্যুতি ইউআই সমান শুধু 2, শ্রেণীব্যাপ্তি এইচ 5, আনুমানিক গড় ইকুয়াল টু হোয়াট? জাস্ট এ বের করবো না। তাহলে ইউ হচ্ছে 2, xi হচ্ছে যে 62 মাইনাস এ, এইচ 5 টা দিকে আসলে 5 দুগুণে 10, 62 মাইনাস এ, তাহলে মাইনাস এটা দিকে আসলে প্লাস এ, তাহলে এ 62 আর 10টা দিয়ে গেলে -10 সমান কত হবে? 62 থেকে 10 গেলে 52, তাহলে এ হচ্ছে কত? 52, আনুমানিক গড় আমাদের বেড়ে গেল। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। জাস্ট এটার সাথে আমি জাস্ট আর ছোট করে 5 থেকে 7 কিন্তু প্র্যাকটিস দিব আমি তোমাদেরকে, মানে সরাসরি স্কিপ প্র্যাকটিস। এটা তো আমি বেসিক সহ আলোচনা করছি, আর ওখানে জাস্ট বেসিক না দিয়ে জাস্ট প্রশ্নগুলো আলোচনা করবো, ঠিক আছে? বেস্ট অফ লাক।